কোনো ব্যক্তি যদি কোরআন গবেষণা করে তাহলে তার জানতে হবে এবং 15 কিংবা 19টা গুণ থাকতে হয় কেউ যদি তাফসির করতে চায়। আমি শুধু বাংলা জেনে আমার মন মতোই যদি কোরআন হাদিসের ব্যাখ্যা করি তাহলে আমার দিন থেকে বেরিয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের এমন দল হবে যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী দিয়ে নিচে নামবে না, মানে অন্তরে প্রবেশ করবে না। অন্তরে প্রবেশ করবে না মানে তারা কোরআন বুঝবে না, তার মানে হচ্ছে তারা অপব্যাখ্যা করবে কোরআনের। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেন তীর থেকে ধনুক থেকে তীর বেরিয়ে যায়। তাহলে কোরআন যদি কেউ গবেষণা করে, কোরআন যদি কেউ তাফসির করতে চায়, তার 19টা জ্ঞানের প্রয়োজন এবং কোরআনের প্রত্যেকটা শব্দের একাধিক অর্থ তার জানতে হবে। কোরআনের একাধিক অর্থ না জেনে চলবে না। কেন না? যেমন সূরা আরাফের 31 নম্বর আয়াতে রয়েছে ইয়া বানি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। অর্থাৎ খুযু প্রত্যেকটা শব্দের অনুবাদ করি। ইয়া বানি আদম মানে তো সবাই জানি হে বনি আদম, হে আদমের সন্তান বা আদম মানব সম্প্রদায়। হে বনি আদম, খুযু মানে ধরো, আমি শাব্দিক অনুবাদ করছি, ধরো বা পরো দুইটাই। খুযু যিনাতাকুম মানে সাজসজ্জা, ইনদা মানে মধ্যে, কুল্লি মানে প্রত্যেক, মসজিদ মানে তো মসজিদি। তাইলে অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো যে হে বনি আদম, তোমরা ধরো প্রত্যেক মসজিদের সময়। অথচ এর অর্থ দেখেন সূরা আরাফের 31 নম্বর আয়াত। এর অর্থ কি? শাব্দিক অর্থ প্রত্যেকটা অনুবাদে, পৃথিবীর সমস্ত অনুবাদে একই অনুবাদ। কি অনুবাদ হচ্ছে? হে বনি আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় সাজসজ্জা করো। এখানে সালাত শব্দই নেই।